2. Shami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী বাবাকে উপসর্গ বলে দিয়েছে। স্বামী কি আশা করেছে? বাবা বুঝতে পারবে। কি বুঝতে পারবে? স্বামী কেন স্কুল কামাই করছে এই বিষয়টা বাবা বুঝতে পারবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার ব্যবহার একেবারে অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়ে গেল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। বাবা প্রস্তাব দিলেন। কি প্রস্তাব দিলেন? একটা চিঠি লিখবেন। কার কাছে চিঠি লিখবেন? হেডমাস্টারের কাছে চিঠি লিখবেন। স্বামীর সমস্যা হচ্ছে, মানে আমার ছেলের এই প্রবলেম হচ্ছে, এই নিয়ে তিনি হেড স্যারের কাছে চিঠি লিখবেন। স্বামী তো শুনে ভয় পেয়ে গেছে, বলছে সর্বনাশ করেছে, বাবা আবার চিঠি লিখতে বসে বললো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী অনেক প্রতিবাদ করবার চেষ্টা করলো, আখেরে কোনো লাভ হলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। ইতিমধ্যে স্বামী যখন মোটামুটি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ইউনিফর্ম পরে, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা লম্বা চিঠি লিখেছে হেড স্যারের উদ্দেশ্যে। কি লিখেছে জানে না। হি পুট ইট ইন অ্যান এনভেলপ। বাবা কি করেছেন? একটা এনভেলপের মধ্যে, একটা খামের মধ্যে করে চিঠিটাকে ভরে দিলেন, সিল করে দিলেন, ওটাকে আটকে দিলেন। তো স্বামী বেসিক্যালি বুঝতে পারেনি যে চিঠির সাবজেক্ট ম্যাটার কি রয়েছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখলে? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী অ্যাংশাসলি, চিন্তা হচ্ছে তো, ভেতরে ভেতরে টেনশন হয়ে যাচ্ছে। বাবা তুমি কি লিখলে? নাথিং ফর ইউ। আরে না, তোর জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার। তুই একটা কাজ করবি বাবা, হেড স্যারকে এটা দিবি অ্যান্ড গো টু ইউর ক্লাস। ক্লাসে গিয়ে বসে পড়বি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আচ্ছা তুমি কি আমাদের স্যামুয়েল স্যারের ব্যাপারে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, প্রচুর জিনিস। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা কি করলেন স্যার? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। নো টেনশন, আমি তোর বাবা, আমি তোর সাথে আছি, এরকম টাইপের ব্যাপার। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। চিঠিতে সবকিছু রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার। তোকে এত বড় সাহস, স্যার তোকে বকে, দেখ আমি কি করি। বেসিক্যালি কিছুই লেখে নিবে ভেতরে, কারণ বাবা নিজেই স্ট্রিক্ট। আর স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে স্টুডেন্টের ভুল দেখলে টিচার থেকে শাসন করবে, এটা খুব নর্মাল ব্যাপার। তো স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে বাবা বেসিক্যালি কিছুই লেখেনি। এটা জাস্ট ছেলের পেশেন্স বা ধৈর্যটাকে পরীক্ষা করবার জন্য বাবা একটা ট্র্যাপ করছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এইটা ফিল করে সব থেকে দুনিয়ার সে খারাপ ছেলে। ওয়ার্স্ট, ব্যাড, ওয়ার্স্ট এরকম সুপারলেটিভ ডিগ্রি। হিজ কনসিয়েন্স বদার্ড হিম। তার কনসিয়েন্স বা তার বিবেক তাকে দংশন করতে লাগলো, ভেতর থেকে খারাপ লাগতে লাগলো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। আন্ডারলাইন, সে একেবারেই নিশ্চিত ছিল না। কি ব্যাপারে নিশ্চিত ছিল না? তার যে ডেসক্রিপশন, তার যে বর্ণনা স্যামুয়েলের ব্যাপারে, সেটা কি আদৌ অ্যাকিউরেট? মানে স্যারের সম্পর্কে সে তার বাবার কাছে যেটুকু বলেছে সেটা কি আদৌ অ্যাকিউরেট, ঠিকঠাক বলেছে? সে কি ফিল করলো? আন্ডারলাইন, হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। স্বামীর মনে হতে লাগলো সে আসলটা আর ইমাজিনেশন মানে কল্পনা দুটোকে মিক্স খাইয়ে কিছু একটা বলে দিয়েছে। মানে কিছুটা বাস্তব কিছুটা কল্পনা মিলিয়ে সে তার বাবার কাছে স্যারকে রিপ্রেজেন্ট করেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী থেমে গেল রাস্তার মধ্যেই, স্যারের সম্বন্ধে ভাবছে কি করে ব্যাপারটাকে কি করা যায়, একটু ডাইভার্ট করা যায়। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্বামী মনে মনে চিন্তা করলো, বাবার কাছে সামান্য একটা জিনিস বললাম, একদিনের জন্য স্কুলে যাবো না, এরকম একটা ব্যাপার, বাবা তো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিল। তো স্যামুয়েল স্যার অ্যাকচুয়ালি এতটাও খারাপ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। তিনি বাকি টিচারদের তুলনায় অনেকটাই ফ্রেন্ডলি, অনেকটাই বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটা ফিল করলো যে স্বামীকে স্যামুয়েল স্যার যথেষ্ট ভালোবাসে, স্নেহ করে যথেষ্ট। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। আন্ডারলাইন, স্বামীর মাথা ঘোরাতে লাগলো, বনবন করে পাক খাচ্ছে। হি কুড নট ডিসাইড, আন্ডারলাইন করতে হবে, হি কুড নট ডিসাইড থেকে অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার অবধি। হি কুড নট ডিসাইড, সে স্থির করে উঠতে পারলো না। কি স্থির করতে পারলো না? ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। স্যার কি আদৌ ওই যে অ্যালিগেশন গুলো বা ওই যে জোর করে দোষটা দেওয়া হয়েছে স্যারের নামে, সেগুলোর কি আদৌ যোগ্য? কারণ একটা মানুষ দোষ করে বা অপরাধ করে, তাকে তুমি কথা শোনাও, তার উপরে দোষ ফেলো, সেটা আলাদা। যে মানুষটা কোনো দোষই করেনি, তার সম্বন্ধে মিথ্যা কিছু বানিয়ে ও চাইল্ডিশ ভাবে বলে দিয়েছিল, বাবা সেটা নিয়ে এমন একটা জগাখিচুড়ি তৈরি করেছে, তো স্বামী মনে মনে ভাবছে স্যারের এগেনস্টে যে দোষগুলো দিলাম সেটার কি স্যার আদৌ যোগ্য? দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যত বেশি সে স্যামুয়েল স্যারের ব্যাপারে ভাবতে লাগলো, তত বেশি তার কি হতে লাগলো, কষ্ট হতে লাগলো। যে স্যারের সম্বন্ধে বেকার বেকার কিছু কথা বলে দিলাম, বাবা এটা নিয়ে চিঠি লিখলো, হেড স্যার না জানি স্যামুয়েল স্যারকে টিচার্স রুমে ডেকে কি করবে, দু কথা শুনিয়ে দেবে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, আন্ডারলাইন, ওখান থেকে সরব অব্দি স্যামুয়েল স্যারের গোটা চেহারাটা তার মনে পড়লো। স্যামুয়েল স্যারের গায়ের রং কেমন? ডার্ক ফেস, কৃষ্ণাঙ্গ, কমপ্লেক্সনটা কৃষ্ণাঙ্গ। হিজ থিন মুস্ট্যাশ, তার সরু করে গোফ রয়েছে, মুস্ট্যাশ মানে গোফ। আনশেভেন চিক,
গাড়ির মানে গালের দাড়িগুলো কাটা নেই এরকম টাইপের, মানে দাড়ি রয়েছে, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের একটা কোট পরা থাকে স্যারের। ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্বামীনাথন পুরো স্যারের প্রতিচ্ছবিটা তার সামনে ভেবে যথেষ্ট কি পেল, কষ্ট পেল।